আজকে আমরা একটু বাইরে ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে কি করলাম বা কি খেলাম, কি দেখলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাকিয়া আছি আপনাদের সাথে লক্ষ্মীপুর থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন, আমি আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা তিনজন ঘুরতে বাইর হয়েছি, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে। বাচ্চাদেরকে সাধারণত সবসময় ঘরে রাখলে তাদের কাছে ভালো লাগে না, সবকিছু বিরক্তিকর মনে হয়। আমরা ঘুরতে আসছি রাজবাড়ী রেস্তোরাঁ অ্যান্ড মিনি পার্কে। সবার কাছে শুনতাম এই পার্ক নাকি অনেক সুন্দর দেখতে, সাথে আমার মেয়েরও ঘোরা হবে আর আমারও একটু দেখা হবে যে কেমন। কিন্তু আসার পর মনে হয় না যে অতটা ভালো লাগে নাই আমার কাছে। ছিল মোটামুটি, এত ভালো না। তারপর কি করব, যেহেতু চলেই আসছি একটু দেখে শুনে ঘোরাফেরা করা যায় এই আর কি। তাই একটু চারদিকে ঘুরে ঘুরে দেখতেছি যে কি আছে। এদিকে দেখলাম একটা কাঠের ব্রিজ, তাই এদিকেই ছুটলাম যে কি আছে এদিকে একটু দেখি। এদিকে দেখলাম বাচ্চাদের রেলগাড়ির সিস্টেম আছে, নাগরদোলা আছে, সরকি আছে এবং বাচ্চাদের আরেকটা খেলনা আছে। এদিকে আসলাম, আমার মেয়ে যখন এই খেলনাটা দেখতে পায় তখন তো ও অস্থির হয়ে গেছে এটাতে উঠার জন্য। কিন্তু আমরা ভয়ে ছিলাম যে ও এটা ধরে রাখতে পারবে কিনা বা এখানে বসতে পারবে কিনা, কিন্তু যাক মাশাল্লাহ পারছে, ভালো করে ধরে রাখছে। আর মাঝে মাঝে পিছন দিকে তাকায় যে ওর পিছু পিছু এগুলা যাইতেছে, এই জন্য মাঝে মাঝে পিছন দিকে তাকায়। আর জাস্ট 2 মিনিট পরে এরা নামাই দেয়। নামাই দেওয়ার পরে তো আমার মেয়ের কান্নাকাটি শুরু হয়ে যায়, যেখান থেকে ও নামবে না, এখানেই থাকবে। আর ওইদিকে তাকায় দেখে একটা খরগোশ দেখা যায়, ওইটা দেখে তো ওইদিকেই ছুটছে যায়, ওই খেলনাটার কথা ভুলে গেছে। কিন্তু খরগোশটাকে ধরতে যায়, খরগোশটা তো এক দৌড় দিয়ে ভিতরে ঢুকে যায়। ও তো আবার দৌড় দিতে আসছে খরগোশের পিছে পিছে যে খরগোশকে ধরবে, কিন্তু খরগোশটা আবারও পিছন ভিতরে দৌড় দিচ্ছে। আর ওর বাবাকে বলতেছে, বাবা আমি ধরতে পারছি না। যাক, ওইখানে আর অন্য কিছু নাই, তাই আমরা আরেকটা লেকে চলে আসছি। এটার নাম দিছে ওরা কুড়ে ঘর। কুড়ে ঘরের ভিতরও খারাপ না, মোটামুটি ভিউ সুন্দর আছে। বিশেষ করে আমার কাছে ভালো লাগছে ওই কর্নারের লাভটা, ওইটাই বেশি ভালো লাগছে, বা সন্ধ্যার পরে যে ভিউটা ওটা আরো বেশি ভালো লাগছে। এবার হালকা পাতলা নাস্তা খেয়ে নিব, কারণ আমরা বাড়ি থেকে খাবার খেয়ে গেছি, তেমন একটা ক্ষুধা নেই। তারপরে ওই যে ফুচকা চটপটি এগুলা খাইছি। আর বাড়ির জন্য একটু পার্সেল করে নিয়েছিলাম, আর আমার মেয়ের জন্য একটা শর্মা নিয়েছিলাম, ও তো একটু খাই আর খাই না। এবার আমাদের চলে যাওয়ার পালা। আমাদের খাবার দাবার বা ঘোরাফেরা মোটামুটি শেষ। সন্ধ্যার পরের ভিউগুলা মোটামুটি ভালোই আসছে। এই যে এরা বাপ মেয়ে হাঁটতেছে। আর বাইরে যাওয়ার সময় রাস্তার পাশে দেখলাম ছোট একটা কসমেটিক্সের দোকান আছে, সাথে আমি ওইটাতেও ঢুকলাম। ঢুকে দেখি মেয়েদের ক্লিপ, ব্যান্ড, তারপর চুড়ি, তারপর মালা, কানের দুল সবগুলাই আছে মোটামুটি। ওই পাশে আরো অনেকগুলাই কসমেটিক্স আছে। আমরাও কিছু নিয়েছিলাম, চশমা বা ছড়ি, আমার মেয়ের জন্য ছড়ি বা অন্যান্য খেলনা এগুলা নিয়েছিলাম। যে এদিকে বাচ্চাদের খেলনাও আছে, খেলনাও অনেক আইটেমেরই আছে। এই সাইড দিয়ে পুতুল আছে, কিন্তু আমি পুতুল দেখলে ভয় পাই, তাই চলে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।